আইএলটিএস-এর যাবতীয় তথ্য বাংলায়। আইএলটিএস-এর যাবতীয় তথ্য বাংলায়। আইএলটিএস-এর যাবতীয় তথ্য বাংলায়। আইএলটিএস করার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও গুরুত্বপূর্ণ পরামর্শ। আইএলটিএস করার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও গুরুত্বপূর্ণ পরামর্শ। আইএলটিএস সম্পর্কে এ টু জেড বেসিক তথ্য বাংলায় জানতে এই লেখাটা আইএলটিএস সম্পর্কে জানতে আগ্রহী সবার পড়া উচিত। আইএলটিএস সম্পর্কে এ টু জেড বেসিক তথ্য বাংলায় জানতে এই লেখাটা আইএলটিএস সম্পর্কে জানতে আগ্রহী সবার পড়া উচিত। আইএলটিএস হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইএলটিএস মানে হলো দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইএলটিএস স্কোর থাকতে হয়। আইএলটিএস পরীক্ষার পদ্ধতি দুই ধরনের, একাডেমিক ও জেনারেল। উচ্চশিক্ষা বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের একাডেমিক আইএলটিএস টেস্টে অংশ নিতে হয়। আর যারা ইংরেজি স্পিকিং দেশে চাকরি অথবা স্থায়ীভাবে বসবাসের জন্য যেতে আগ্রহী তাদের জেনারেল আইএলটিএস করতে হয়। যে কেউ এই পরীক্ষায় অংশ নিতে পারে, এজন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আইএলটিএস-এর গ্রহণযোগ্যতা সারা বিশ্ব জুড়ে। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ সূত্রে জানা যায় 14 লাখের বেশি শিক্ষার্থী ও পেশাজীবী উচ্চশিক্ষা ও চাকরির লক্ষ্যে প্রতি বছর আইএলটিএস পরীক্ষায় অংশ নেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস ডাইরেক্টর জুনায়েদ আহমেদ জানান, উচ্চশিক্ষা ছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ অনেক দেশে ইমিগ্রেশনের ক্ষেত্রে আইএলটিএস স্কোর থাকা বাধ্যতামূলক। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে টোফেলের চেয়ে অনেক এগিয়ে আইএলটিএস। পরীক্ষা পরিচালনা। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি অস্ট্রেলিয়া যৌথভাবে পরিচালনা করে আইএলটিএস পরীক্ষা। এ পরীক্ষার নীতি নির্ধারক কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হলেও বিশ্বব্যাপী পরীক্ষা পরিচালনা ও শিক্ষার্থীদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার মূল ভূমিকা পালন করছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি অস্ট্রেলিয়া। সারা বিশ্বে একই প্রশ্নপত্র ও অভিন্ন নিয়মে পরিচালিত হয় এই আইএলটিএস পরীক্ষা। কিছু ভুল ধারণা। অনেকে মনে করেন আইএলটিএস অনেক কঠিন একটি পরীক্ষা। আসলে এটি ভুল ধারণা। ব্রিটিশ কাউন্সিল সূত্র মতে ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়েও এ পরীক্ষা ভালো স্কোর সম্ভব। যদিও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে আইএলটিএস পরীক্ষা পরিচালিত হয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরীক্ষা পদ্ধতি। দুটি মডিউলে আইএলটিএস পরীক্ষা দেওয়া যায়।
একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়। কোনো কারিগরি বিষয় বা প্রশিক্ষণে অংশ নিতে হলে সাধারণত জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। এছাড়া সেকেন্ডারি স্কুলে ভর্তি এবং ইমিগ্রেশনের জন্য জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। আইএলটিএস পরীক্ষায় বসার আগে জেনে নিন কোন মডিউলে আপনাকে পরীক্ষা দিতে হবে। দুটো পদ্ধতিতে পার্থক্য খুব সামান্য। আইএলটিএস পরীক্ষায় দুই ধরনের মডিউলের 4টি অংশ থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এবার আসো আমরা লিসেনিং সম্পর্কে জেনে নেই। কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয় এই অংশে। 4টি বিভাগে মোট 40টি প্রশ্নের উত্তর দিতে হয়। আপনাকে একটি প্যাসেজ ইংরেজিতে বাজিয়ে শোনানো হবে আর সামনে থাকবে প্রশ্নপত্র। ওই শোনার ভিত্তিতে আপনাকে উত্তর করতে হবে কি বোঝানো হয়েছে ওই অডিও টেপে। মোটামুটি 30 মিনিটে পরীক্ষা হয়। শেষ 10 মিনিট উত্তরপত্রে উত্তর লিখতে হয়। একটি বিষয় কেবল একবারই বাজিয়ে শোনানো হয়। কোনো অংশ শুনে না বুঝতে পারলে সেটা নিয়ে আর মাথা না ঘামানোই ভালো, কারণ এতে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর বুঝতে না পারার ঝুঁকি থাকে। সঠিক উত্তর বেছে নেওয়া, সংক্ষিপ্ত উত্তর, বাক্যপূরণ ইত্যাদি নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। এবার আসো আমরা রিডিং সম্পর্কে জেনে নেই। অধিকাংশ শিক্ষার্থীদের মতে আইএলটিএস এর সবগুলো পার্টের মধ্যে এটি কঠিন মনে হয়। এখানে 3টি বিভাগে 40টি প্রশ্নের উত্তর দিতে হয়। সময় 1 ঘন্টা। রিডিংয়ে টেস্ট করা হয় একটি প্যাসেজ পড়ে বোঝার ক্ষমতা। আপনাকে বিশাল বিশাল 3-4টা প্যারাগ্রাফ দেওয়া হবে, তার থেকে আপনাকে অত্যন্ত সিম্পল উত্তর দিতে হবে। কিন্তু এই সিম্পল উত্তরগুলো আপনি সহজে পারবেন না যদি না আপনি প্যাসেজটা ঠিকমতো বুঝতে পারেন। প্যাসেজটা আপনি ঠিকমতো বুঝতে হলে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে, আর তাহলে বাকি প্যাসেজের সময় কমে আসবে। এভাবেই এই সহজ পরীক্ষাটা সব পরীক্ষার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই পরীক্ষায় আপনি যদি কিছু কৌশল রপ্ত না করে চলে যান, তাহলে সময়ের সাথে পাল্লা দিয়ে পারবেন না, সে আপনি যতই কনফিডেন্ট হন না কেন। ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারেন। এখানেও বাক্য পূরণ, সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর খুঁজে বের করা ইত্যাদি প্রশ্ন থাকবে। পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশগুলো দাগিয়ে দিয়ে রাখুন, উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। এবার আসেন রাইটিং সম্পর্কে আমরা জেনে নেই। এখানে যাচাই করা হয় আপনি কতটুকু কল্পনা শক্তি খাটাতে পারেন এবং একটা বিষয়ের উপর লিখতে পারেন। 1 ঘন্টা 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটি থেকে প্রথম প্রশ্নের চেয়ে দ্বিগুণ নম্বর থাকে। এজন্য শুরুতে দ্বিতীয় প্রশ্নটির উত্তর ভালোভাবে লিখতে পারেন। প্রথম প্রশ্নটিতে মোটামুটি 20 মিনিট সময় দিতে পারেন।
প্রথম প্রশ্নের জন্য অন্তত 150 শব্দ উত্তর লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিতে 40 মিনিট নিতে পারেন, অন্তত 250 শব্দ লিখতে হবে। শব্দ সংখ্যা একটু বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম হলে নম্বর কমে যাবে। প্রথম প্রশ্নটিতে সাধারণত কোনো চার্ট ডায়াগ্রাম থাকে, এ থেকে নিজের কথায় বিশ্লেষণধর্মী উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্নটিতে সাধারণত কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মত বা যুক্তি উপস্থাপন করতে হয়। এবার আসুন স্পিকিং সম্পর্কে জেনে নেই। এখানে কোনো লেখালেখি নেই, আপনাকে নির্দিষ্ট দিনে পরীক্ষাস্থলে সাধারণত ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিবির কোনো পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। সেখানে একজন পরীক্ষকের সামনে আপনাকে বসতে হবে, তিনি আপনাকে বিভিন্নভাবে ইংরেজিতে প্রশ্ন করবেন, আপনি তার উত্তর দিবেন। 3টি অংশে মোটামুটি 11 থেকে 14 মিনিটের পরীক্ষা হয়। প্রথম অংশের পরীক্ষার্থীর কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যেমন পরিবার, পড়াশোনা, কাজ, বন্ধু ইত্যাদি। 4 থেকে 5 মিনিটের মধ্যে উত্তর দিতে হয়। দ্বিতীয় অংশে একটি নির্দিষ্ট বিষয়ে এবং 2 মিনিট কথা বলতে হয়, এর আগে চিন্তা করার জন্য 1 মিনিট সময় দেওয়া হয়। তৃতীয় অংশে 4 থেকে 5 মিনিটের জন্য পরীক্ষকের সঙ্গে কোনো নির্দিষ্ট বিষয়ে কথোপকথন চালাতে হয়। এবার আসুন আমরা স্কোর সম্পর্কে জেনে নেই। 1 থেকে 9 এর স্কেলে আইএলটিএস এর স্কোর দেওয়া হয়। 4টি অংশে আলাদাভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়, এগুলো গড় করে সম্পূর্ণ একটি স্কোরও দেওয়া হয়। এ পরীক্ষায় কৃতকার্য বা অকৃতকার্য হওয়ার কোনো বিষয় নেই। আপনার প্রয়োজনীয় স্কোর করতে পারলেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য সফল হবে। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সাধারণত 6.5 থেকে 7.5 পেতে হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যান্ড স্কোর আলাদাভাবে ভালো করতে হয়। সম্পূর্ণ স্কোর যত ভালোই হোক না কেন, একটি বিভাগের স্কোর কমে গেলে ভর্তির সুযোগ নাও পেতে পারেন। পরীক্ষা দেওয়ার আগে জেনে নিন ন্যূনতম কত স্কোর প্রয়োজন। আইএলটিএস স্কোরের মেয়াদ থাকবে 2 বছর। আইএলটিএস স্কোর সমূহের শুরু 1 থেকে 9 পর্যন্ত। স্কোরগুলোর স্বীকৃত স্বরূপ হচ্ছে ব্যান্ড 9 দক্ষ ব্যবহারকারী, ব্যান্ড 8 খুব ভালো ব্যবহারকারী, ব্যান্ড 7 ভালো ব্যবহারকারী, ব্যান্ড 6 পর্যাপ্ত ব্যবহারকারী, ব্যান্ড 5 পরিমিত ব্যবহারকারী, ব্যান্ড 4 সীমিত ব্যবহারকারী, ব্যান্ড 3 অতিরিক্ত মাত্রা সীমিত ব্যবহারকারী, ব্যান্ড 2 ব্যবহারকারী নয়, ব্যান্ড 1 যারা অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছে বা যারা কমিউনিকেট করতে ব্যর্থ হয়েছে, ব্যান্ড 0 পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা উত্তর দেয়নি। এবার আসুন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেই। পরীক্ষার 3 থেকে 4 সপ্তাহ আগেই রেজিস্ট্রেশন করা ভালো। পরীক্ষার্থীরা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন। ফি পরিশোধ সংক্রান্ত দিক নির্দেশনা অনলাইনে পাওয়া যাবে। ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল সাইটে রেজিস্টার ফর আইএলটিএস থেকে রেজিস্টার অনলাইন ক্লিক করে প্রয়োজনীয় তথ্য এন্ট্রির মাধ্যমে পরীক্ষার্থীরা সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে
18,750 টাকা। বিশেষ দ্রষ্টব্য: রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পরীক্ষার্থীর পাসপোর্ট থাকা আবশ্যক। রেজিস্ট্রেশন সময় পাসপোর্টের প্রথম 4 পৃষ্ঠা ফটোকপি জমা দিতে হবে। তিন কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি, 6 মাসের অধিক পুরনো নয় এমন ছবি এবং রেজিস্ট্রেশন ফর্মে চশমা পরিহিত ছবি গ্রহণযোগ্য নয়। আপনার নিবন্ধন ফর্ম কাছের কোনো ব্রিটিশ কাউন্সিল অফিসে অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্রাঞ্চের বুথে অথবা রেজিস্ট্রেশন পয়েন্টে জমা দিন। আপনি আপনার পরীক্ষা খরচ ব্যাংক ড্রাফট অথবা নগদ অর্থের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলে অথবা রেজিস্ট্রেশন পয়েন্টে অথবা ব্রিটিশ কাউন্সিলের ডিপোজিট স্লিপ পূরণ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখাগুলিতে জমা দিতে পারেন। বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ কাউন্সিল এর যোগাযোগ করুন। ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্টস, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্টস 01945666777। পরীক্ষা ও ফলাফল প্রকাশ সম্পর্কে আমরা এখন জেনে নেই। পরীক্ষা ও ফলাফল প্রকাশ সম্পর্কে আমরা এখন জেনে নেই। ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে প্রতি মাসে 3 বার করে বছরে 36 বার আইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগে কোনো পরীক্ষার্থী আশানুরূপ না পেলে পরে পরীক্ষা দিতে হতো প্রথম পরীক্ষার অন্তত 3 মাস পর। এখন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা কাঙ্ক্ষিত স্কোর না পাওয়ার আগ পর্যন্ত যতবার খুশি পরীক্ষায় অংশ নিতে পারবেন। সাধারণত আইএলটিএস ফল প্রকাশিত হয় পরীক্ষার 13 দিন পর। ব্রিটিশ কাউন্সিল থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। এছাড়া ব্রিটিশ কাউন্সিল এর ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর নম্বর, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, পরীক্ষা প্রদানের তারিখ এন্ট্রি করে সহজে জেনে নিতে পারবেন আইএলটিএস পরীক্ষার ফলাফল। যদি আপনার পরীক্ষার ফলের উপর কোনো সন্দেহ থাকে তবে 6 সপ্তাহের মধ্যে ইনকোয়ারি অন রেজাল্ট এর জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। ফলাফলে ভুল ধরা পড়লে অবশ্যই আপনি ওই টাকা ফেরত পাবেন। ছয় থেকে 8 সপ্তাহের মধ্যে ব্রিটিশ কাউন্সিল আপনার কোনো নম্বরকৃত ফলাফল ফিরে পাবে এবং তখন ব্রিটিশ কাউন্সিল আপনার সাথে যোগাযোগ করবে। পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে?
মেয়াদ আছে এমন একটি আসল পাসপোর্ট, কলম, পেন্সিল এবং রাবার চাইলে শার্পনারও নিতে পারেন। মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস অবশ্যই বন্ধ রাখতে হবে এবং সাথে যা যা ব্যাগ, বই ইত্যাদি ব্যক্তিগত জিনিসপত্র নির্দিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জমা রাখতে হবে। আইএলস ও টোফেল এর পার্থক্য। আইএলসের রাইটিং অংশটি ম্যানুয়ালি যাচাই করা হয়, কিন্তু টোফেল সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত, তাই আইএলসের রাইটিংয়ে দক্ষতা ভালোভাবে যাচাই হয়। মজার বিষয় হলো এখন আইএলস যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়ও গ্রহণ করা হচ্ছে, আগে সেখানে শুধু টোফেল স্কোর গ্রহণ করা হতো। আইএলস পরীক্ষার মানদণ্ড। আইএলসে পাস ফেলের কোনো ব্যাপার নেই। এখানে 9 ব্যান্ডের একটি স্কোরিং পদ্ধতি চালু আছে। প্রতিটি পৃথক সেকশনের ব্যান্ডের দ্বারা সামগ্রিক ব্যান্ডের মান যাচাই করা হয়। এখানে 9 স্কোর করার মানে হলো ইংরেজিতে আপনি দারুণ এক্সপার্ট, ইংরেজির উপর আপনার সম্পূর্ণ দক্ষতা আছে। 8 মানে হলো প্রায় সম্পূর্ণ দক্ষতা থাকলেও কালেভদ্রে কোনো বিশেষ সেকশনে আপনার সমস্যা হয়ে থাকে। 7 স্কোর মানে আপনি চলনসই। এভাবে ব্যান্ডগুলোর বিন্যাস করা হয়েছে। আইএলসে বর্তমানে 7 বা তার বেশি স্কোর না করলে কোনো ভালো বিদেশি বিশ্ববিদ্যালয়ে কাউকে গ্রহণ করা হয় না। আইএলসের প্রস্তুতি অনলাইনে। বর্তমানে আইএলসের প্রস্তুতি নেবার জন্য অনেক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আছে। শুধু গুগলে আইএলস প্রিপারেশন লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট সামনে আসবে, তখন সঠিক ওয়েবসাইটটি নির্বাচন করলে সব তথ্য পাওয়া যাবে। ভিডিওটি তৈরি করেছেন রায়হানুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, গ্রিনফিল্ড ইংলিশ ভার্সন কলেজ, ব্রিটিশ কাউন্সিল ভ্যালিডেটেড ট্রেনার, কেমব্রিজ বিশ্ব সার্টিফাইড ইএলটি টিচার, লন্ডন টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃক সার্টিফাইড আইএলস ট্রেনার।